নমস্কার সকলকে, আমি মামন। আজ জামাই ষষ্ঠী। এটা ছিল আমাদের সকালবেলার জলখাবারের ভিডিও। দুপুরের ক্লিপিংটা নেওয়া হয়নি। এখন মিশু গুলতি দিয়ে জামরুল পাড়ার চেষ্টা করছে, আর সেই জামরুলই আমরা খেতে খেতে যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির দেখতে। আমাদের বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের দীঘারই কাছাকাছি। আমরা বেরিয়েছিলাম প্রায় 6টার পরেই, তার আধা ঘন্টার মধ্যেই দীঘা ঢুকে গেছিলাম। আর প্রথমেই আমরা ওই মন্দিরই দেখতে গেছিলাম। আর গাড়ি থেকে নামার পরে যা দেখলাম, এত ভিড়। তখন বাজে প্রায় 6:30 পৌনে 7টার মতো। হেঁটেই যাচ্ছি, কোথা থেকে লাইন শুরু করতে হবে বুঝতেই পারছি না। তারপরে শেষমেশ যখন গিয়ে পৌঁছালাম, প্রথমে ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না লাইনে। অবশেষে আধ ঘন্টা 45 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা প্রথম দরজাটা পার করলাম। আমি প্রথমে ভেবেছিলাম এখানেই হয়তো ঠাকুর আছেন, কিন্তু না, এখানে কিছুই ছিল না। ওইটা ক্রস করার পরে এইভাবে সিঁড়ি, তারপর ভেতরের ভিউ ছিল এটা। আর এভাবে এগোতে এগোতে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে উঠে মেন মন্দিরে আমরা পৌঁছেছিলাম। এই যে দরজাটা দেখছেন, এটা দিয়ে ঢুকলেই ঠাকুর দেখা যাবে। এইটাই ছিল মেন মন্দির। এখানে ঢোকার পরে অবশ্য অত বেশি লাইন দিতে হয়নি। তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যেই ঠাকুর দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। অবশেষে বহু প্রতীক্ষার পর এই যে আমাদের জগন্নাথ দেব। তারপর ঠাকুর দেখে আমরা সেখান থেকে শঙ্করপুর গেছিলাম। ওই রাস্তাতেই প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো, মানে মন্দির থেকে শঙ্করপুর আসার রাস্তাটা পুরোটাই বৃষ্টি ছিল। আর এখানে এসে এই যে দুজন মিশু চড়েছিল একটুখানি গাড়িতে, তারপর আমি মিলোকেও একটু বসিয়ে দিয়েছিলাম ওর সাথে। আর ওখানে আমরা মিনিট 15 মতনই ছিলাম, কারণ তখন অলরেডি 10টা মতো বেজে গেছিলো। এদের গাড়ি চলার পর আমি আমার বোনের ছেলে আর মিলোর জন্য দুটো ছোট ছোট খেলনা নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এই ছিল আমার আজকের শর্টস। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।